নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পলিটেকনিকের ছাত্রীর আত্মহত্যার ঘটনা, শীতলকুচির যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। গোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংযোজনের পরিকল্পনা, সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পলিটেকনিক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কোচবিহারের শীতলকুচির বাসিন্দা এক যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের। প্রেমিক বিবাহিত, তা জানতে পেরেই আত্মহত্যার ঘটনা। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আত্মহত্যার কথা জানিয়ে চরম সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ির রংধামালারির বাসিন্দা পলিটেকনিক কলেজের 2nd সেমিস্টারের ছাত্রী কেয়া রায়। বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সহপাঠীর 3 ছাত্র। রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা পরিমল বর্মন নামে এক যুবকের বিরুদ্ধে। যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছাত্রী। জানা যায় ওই যুবক বিবাহিত। প্রেমিক বিবাহিত জানতে পেরেই এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ প্রশাসন। পরিবার ও প্রতিবেশীর বক্তব্য, 3 ছাত্রকে ভুল ভেবেছিলেন তারা। বন্ধুর বিপদে বন্ধু ঝাঁপিয়ে পড়ার এই ঘটনা প্রশংসা করেছেন তারা। আমরা চাইছি আমার ভাস্তি কেয়া রায়, আমরা চাইছি ওর প্রতি যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে ওরা করছে। যে করছে সম্পূর্ণ পরিকল্পনা, পুরা ওকে ব্ল্যাকমেল করা হয়েছে এটাতে। আমরা চাচ্ছি ও যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়, সেটাই আমরা চাচ্ছি। আচ্ছা, আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, লিখিত অভিযোগ দায়ের করছি। কোচবিহারের ছেলে? হ্যাঁ, আমরা তো আগে জানতাম না ব্যাপারটা, আমরা মোবাইলের সূত্র থেকে এখন জানলাম ব্যাপারটা, সে অনুসারে। এবং আপনারা তো 3জন ছেলের ঘটনাতেও নিজেরা ক্লিন চিট দিলেন, অর্থাৎ আপনারা বললেন যে কালকে যেটা ঘটনা ঘটেছিল সেটা ঠিক নয়। আপনারা বললেন এখন নতুন করে ঘটনা তদন্ত হোক, তাই তো? হ্যাঁ স্যার। ছেলেদের প্রশংসাই করছেন যে ওরা বান্ধবীকে বাঁচাতে গেছিল। হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি যেটা যে অন্যায় করছে সেই শাস্তি পায়। সেই যুবকটা যে যুবকটা কোচবিহারে হলদিবাড়ি বাসিন্দা। হ্যাঁ, সেটাই তো আমরা এখান থেকে জানলাম। কি জানলেন? আমরা জানলাম যে কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। সেই নামটা আমার ঠিক মনে আসছে না, এখন লেখা আছে 6 অ্যাপের মধ্যে। এটা কীভাবে জানতে পারলেন? সেটা তার আমার ভাস্তির মোবাইলের সূত্র ধরে কল লিস্ট ওখান থেকে। হ্যাঁ, গতকাল সন্ধ্যা 5:45-6টার দিকে আমার কাছে একটা ফোন আছে, শঙ্কপাড়া কেয়া রায় একটা মেয়ে সুসাইড করছে। তারপরে কালকে শুনতে পাই এলাকা 3টা ছেলে যায় ওকে নামাইছে, ডেড বডিটাকে আইনে সেটা 10 তলায় নিয়ে আসছিল। আমরা সন্দেহ করছি মনে হয় কোনো ওদের দোষে মেয়েটা হয়তো সুসাইড করছে এবং প্রমাণ লুপাট করার জন্য গেছিল। কালকে আমরা সামনাসামনি এটা বলেছিলাম আমরা, কিন্তু পরবর্তীতে শুনতে পাই উল্টো হয়ে গেছে। আজকে মোবাইলে আমরা দেখতে পারতেছি যেভাবে রেকর্ডিং মেসেজ, একজন কুচবিহারের একটা যুবক, তার সাথে মেয়েটা প্রেম করত 4 বছর ধরে, সেটা মেসেজে লেখা আছে। সে প্রেম করতে মেয়েটাকে জানতে পায়। মেয়েটা নিজের মান সম্মানের জন্য কিন্তু কালকে সুসাইড করে একটা ভিডিও ক্যামেরা করে। ওর বান্ধবী ছিল ময়নাগুড়ি, তখনই ওই ময়নাগুড়ি কয়েকটা আমাদের এদিকার ওর বন্ধু বান্ধবগুলা 3 জনকে পাঠাইছিল, যাদের কলেজ ছাত্র, যাদের ওই মেয়েটাকে তোমরা উদ্ধার করো। এইভাবে পরবর্তীতে জানতে পাই। তবে এই ছেলেকে ধন্যবাদ দিব, কালকে এদের কোনো দোষ নাই। কালকে আমরা হয়তো দোষী সাবিত আমরা করতেছিলাম, কিন্তু সেটা না। কিন্তু আজকে জানতে পাই যে ওরা কিন্তু মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিল, এইটাই আর কি। এখন দৃষ্টান্তমূলক এখন বলতেছি যে অন্যায় করছে, যার সাথে প্রেম করছে, যার জন্য আজকে মোবাইলে যেটা ধরা পড়লো তার তো শাস্তি হওয়া উচিত। আর এই 3টা ছেলেকে যাতে নির্দোষী করা হোক, এটাই আমরা চাচ্ছি। আর
জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। ইতিমধ্যেই প্রকল্পটির জন্য বরাদ্দ হয়েছে 1,42,00,000 টাকা। খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ, ফলে খুশির হাওয়া গোটা বোয়ালমারি এলাকায়। এদিন সরেজমিনে সেই জমি পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু, বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেবযানী হালদার সহ অনেকে। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু জানিয়েছেন, এখানে 10 বেডের সরকারি নিউ কনস্ট্রাকশনের অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। আমাদের এখানে নন্দনপুর বোয়ালমারি অলরেডি আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন এবং এখানকার যিনি মেডিকেল অফিসার ইনচার্জ আছেন ডক্টর দেবযানী হালদার, উনি অলরেডি পরিষেবা দিচ্ছেন। এখানে আমাদের পরিষেবা পাচ্ছে, বাট এখানে হচ্ছে আপগ্রেডেশন অফ দ্য বেড, মানে আমাদের যেটা 4 বেডেড হসপিটাল থেকে 10 বেডেড হসপিটালে মনোনয়ন পেয়েছে সরকারের দ্বারা, এবং সরকার থেকে স্বীকৃতি পেয়েছে এবং সেটা আমাদের কাছে মনোনয়নপত্র এসছে, মানে মনোনয়নপত্র স্বীকৃতি হয়ে এসছে এবং সেটার কাজের জন্য আমরা এখানে এসেছি। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, জায়গাটা পরিদর্শন করলেন। জায়গাটার জন্য টাকা বরাদ্দ হয়েছে, ওনারা আজকে জায়গাটা পরিদর্শন করলেন। এরপরে ওনারা টেন্ডার প্রসেসের দিকে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। বলছিলাম স্যার, দিবারাত্রি যে পরিষেবাটা সেটা কি চালু হবে নতুন করে এবার? এটা 0 বেডের থেকে 10 বেডেড হওয়ারই, তো সেই দিকেই আমরা এগোচ্ছি। এবার মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, যেটা হচ্ছে ম্যান পাওয়ার, যাতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং যাতে নার্স থাকে। তো সেই দিকে আমরা অবশ্যই দেখব। গভর্নমেন্ট যখন চেষ্টা করছেন এটাকে একটা 24/7 স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করার, গভর্নমেন্ট এইসব বিষয় নিশ্চয়ই ভেবেছেন এবং মানুষের প্রতি মানবিক হয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। তো আমরা এই মানবিকতার দিকে তাকিয়ে আমরাও গভর্নমেন্টের আধিকারিক হিসেবে আমরাও চেষ্টা করব সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি ফলপ্রসূ করা যায়। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন লেপচা জানিয়েছেন, 1,42,00,000 টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পে। মানে এখানে একটা নতুন করে পিএসসিটা রাজ্য সরকার যে পাস করেছিল, সেই জন্য এখানে 10 বেডেরটা এখানে কাজটা হবে। মানে 10 বেডের একটা মানে রোগী পরিষেবা চলবে দিবারাত্রি, সেটা সেই বিষয়টা কি হতে দিকে এসছেন? হ্যাঁ স্যার, কাজটা কি ইমিডিয়েটলি শুরু হবে? ইমিডিয়েটলি মানে এখানে আগেরটা জায়গাটা আমরা তৈরি করছি। আচ্ছা, যেটা আছে ফিক্স হয়ে গেছে, আর তারপরে এটা আমরা টেন্ডারের দিকে যাব। বলছিলাম স্যার, যেহেতু এটা গভর্নমেন্ট থেকে তো পাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা 15 FC থেকে হয়েছে। আচ্ছা, বলছিলাম স্যার, কত টাকার কাজ রয়েছে এটা? এটা মোটামুটি 1.42। স্থানীয় বাসিন্দা অমূল্য সরকার জানিয়েছেন, এখানে এক সময় দিন-রাত পরিষেবা চালু ছিল, বহু বছর ধরে তা বন্ধ হয়েছে। এবার আশা করা যাচ্ছে পরিষেবা আরও উন্নতি হবে। না, আমাদের এই হসপিটাল 66 সালে উদ্বোধন হয়। 10টা বেড নিয়ে প্রথম ডক্টর ছিলেন সুধীর পাল। উনি যথেষ্ট সুন্দরভাবে পরিষেবা দিত, মানে সেটা চিন্তা করা যায় না। রাত্রে পেশেন্ট যদি নিয়ে আসতো কেউ রাত 2টো বা 1টার সময়, উনি হেরিকেন নিয়ে এসে আউটডোরে গিয়ে ওষুধপত্র দিতেন। তারপরে হসপিটালটা দীর্ঘদিন মানে কোয়ার্টারগুলি অচল অবস্থায় পড়ে আছে। তো আমাদের ম্যাডাম এখন বর্তমানে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে, কিন্তু আমাদের যে 10টা বেড ছিল এই বেডটা বন্ধ হয়ে গেছে। এই জন্য নতুন করে যে বেড আবার উদ্বোধন হচ্ছে, আমাদের আধিকারিক সাহেবরা যেটা করছেন আর কি, আমরা অত্র এলাকার বাসিন্দা হিসাবে খুব খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের 107 ও 108 নম্বর বুথের বাসিন্দারা। এদিন এলাকার মানুষ তাদের নানা পরিষেবা সংক্রান্ত সমস্যা পুর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। রাস্তা, নিকাশি ও আলো সংক্রান্ত দাবির পাশাপাশি সবচেয়ে জোরালোভাবে উঠে আসে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি। বাসিন্দাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে পাড়ার গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায়
সিসিটিভি লাগানো অত্যন্ত প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেছেন বাসিন্দারা। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাসিন্দাদের দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষরা মনে করছেন, পুরসভায় এই ধরনের সরাসরি আলোচনার উদ্যোগে সমস্যাগুলি দ্রুত সমাধানের পথ প্রশস্ত হবে। গত 2রা আগস্ট 2025 থেকে 2 আগস্ট 2025 থেকে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এবং জলপাইগুড়ি পৌরসভা ইতিমধ্যে 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের ক্যাম্প হয়ে গেছিল। আজকে জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে 107 এবং 108 নম্বর বুথে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি প্রয়াস পৌরসভার প্রয়াস অডিটোরিয়ামে। এবং মানুষের যে উপস্থিতি আজকে মানে বাদ ভাঙা উপস্থিতি বলতে হয়, 758 জন মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, কেউ রাস্তার কথা, কেউ আলোর কথা, এলইডি লাইট চেয়েছেন, কেউ রাস্তা চেয়েছেন, কেউ কালভার্ট চেয়েছেন, কেউ সিসি পাথ চেয়েছেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আজকে চোখে লাগলো, সেটা হচ্ছে প্রচুর মানুষ সিসিটিভি যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে ইয়াং জেনারেশন কিছুটা নেশাগ্রস্ত থেকে কেউ চুরি করছে, কেউ বাইরে সেই চুরি আটকানোর জন্য এবং বাইরে ময়লা ফেলে দিচ্ছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চলা সত্ত্বেও অনেকে বাড়ির বাইরে ময়লা ফেলছেন, তার জন্য সেখানে সিসিটিভি দিন। আর ওয়াটার লগিং নিয়ে আজকে মানুষ বেশ কিছু জায়গায় বললেন যে বৃষ্টি হওয়ার পরে ড্রেনগুলো এত পরিষ্কার করে কাটা হয়েছে, তারপরেও কিন্তু কখনো কখনো ড্রেন পাস হচ্ছে না, কোথাও না কোথাও অবস্ট্রাকশন হচ্ছে। যেটা আমাদের অবস্ট্রাকশনের মূল যেটা দেখা গেল 8 নম্বর ওয়ার্ডে, সেটা হচ্ছে 1 নম্বর ঘুমটির কাছে যে রেলের যে কালভারটা আছে ওইখানে আশ্রম পাড়ার আগে, মানে রেলের 1 নম্বর ঘুমটির আগে আশ্রম পাড়ার সঙ্গে ওয়াটার লগিংটাকে মানুষ আমাদের সামনে আজকে তুলে ধরলেন। তা এত মানুষের ওপিনিয়ন আজকে এই নিয়ে গতকাল অবধি পশ্চিমবাংলায় 50 লক্ষ মানুষ এই ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধানে আজকে 50 লক্ষ মানুষ অ্যাটেন্ড করেছে। না দেখুন, পুলিশ প্রচন্ড ভালো কাজ করছে, পুলিশের কাজ অত্যন্ত ভালো। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আস্তে আস্তে এই যে মানুষকে সচেতন করে ইয়াং জেনারেশন যারা ড্রাগ মুখী হয়েছে বা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে পথে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে জীবিকার পথে ফিরিয়ে আনতে হবে, তাদের শিক্ষা খেলাধুলার পথে ফিরিয়ে আনতে হবে। এইভাবে পুলিশও উদ্যোগ নিচ্ছে, আমরাও আগামী দিনে উদ্যোগ নিচ্ছি। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মোবাইল ফোন দেখানোর নাম করে ধর্ষণ, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ। জলপাইগুড়ির এনজেপি থানা এলাকার ঘটনা। 2022 সালের অগস্ট মাসে প্রতিবেশী যুবকের কুকীর্তির শিকার হয় এক নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। 3 বছরের মাথায় 11 জনের স্বাক্ষর ভিত্তিতে এদিন অভিযুক্ত যুবককে সাজা শোনালো বিচারক। 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাস কারাদণ্ড। একই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। এটা হচ্ছে এনজিপি থানার কেস। এটা ভিকটিম গার্ল, তার মা অভিযোগ দায়ের করেছিল 16/8/2022 তারিখে। তিনি অভিযোগ করেছিলেন যে তার নাবালিকা মেয়ে, সেই সময় তার বয়স ছিল 15 বছর, সে বাড়িতে একাই ছিল এবং তার মা বাবা দুজনই ছিল রাজমিস্ত্রির কাজ করতে, তারা সকালবেলা বেরিয়ে যেত। এবং যে আসামি সে ওই একই পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকতো। সেদিনই দুপুরবেলা 1:30 নাগাদ মেয়েটিকে একটি মোবাইল সে কিনেছে, সেটা দেখানোর জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এবং বাড়িতে মেয়েটিকে যখন ডেকে নিয়ে যায় তখন তাদের এক প্রতিবেশী ওখানে রাস্তার পাশে বসেছিল,
সে দেখতে পায় যে মেয়েটি ওদের বাড়িতে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মেয়েটি যখন সেখান থেকে ফিরছে না, তখন সেই ভদ্রলোক আরো দুজন প্রতিবেশীকে ডাকে যে মেয়েটি অনেকক্ষণ ধরে ওই বাড়িতে গেছে, এখনো ফিরছে না। তখন তারা সবাই মিলে ওই বাড়িতে যায় এবং দরজাটা ঠেলে ভেতরে ঢুকে তারা দেখতে পায় মেয়েটি নগ্ন অবস্থায় বিছনায় শুয়ে আছে এবং এই আসামি তাকে ধর্ষণ করছে। তারপর তারা সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটির মা বাবাকে খবর দেয়। মেয়েটির মা বাবা ঘটনাটা শুনেই তারা বাড়িতে চলে আসে এবং মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তাকে জানায় যে ছেলেটি তাকে মোবাইল দেখার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলপূর্বক তার জামা কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেই দিনই তারা এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন এবং এনজিপি থানায় অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে হোমে পাঠিয়ে দেওয়া হয় এবং তার পরের দিন তার মেডিকেল চেক আপ হয় এবং মেয়েটিকে তার জবানবন্দি রেকর্ড করার জন্য মহামান্য আদালতে প্রেরণ করা হয় এবং সেখানে তার গোপন জবানবন্দি রেকর্ড হয়। পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে এবং পুলিশ তদন্ত করে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য এই কেসে রেকর্ড নথিভুক্ত করে এবং তারপর পুলিশ চার্জশিট দাখিল করে। এই মামলাতে চার্জশিট দাখিল হওয়ার পরে সেকশন 4 পক্সো আইনে এই মামলায় চার্জ গঠন করা হয় এবং চার্জ গঠন করার পরে এই কেসে টোটাল 11 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রমাণ করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেন। তিনি এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শীলের রিপোর্ট। শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন উত্তর দিনাজপুরের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ 30 জন। বৃহস্পতিবার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে জৈব সার প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন তারা। পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হয়েছে জৈব সার প্রকল্প। সেই কাজের বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রকল্পের কাজ খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের প্রধান সহ প্রতিনিধি দল। এই বিষয়ে রাজগঞ্জ জয়েন্ট বিডিও সৌরভ মণ্ডল জানিয়েছেন, উত্তর দিনাজপুর থেকে বেশ কয়েকদিন আগে প্রধান, উপপ্রধান সহ 30 জনের একটি প্রতিনিধি দল এসেছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজ দেখার জন্য। আজকে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে প্রায় 30টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ম্যাডাম, উপপ্রধান সাহেব ম্যাডাম এবং সঞ্চালক সাহেবরা এসেছিলেন, মেম্বারও ছিলেন কিছু। তো তারা এসেছিলেন মেনলি এক্সপোজার ভিজিটে। গত 18 তারিখে আমাদের জেলাতে এসেছেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানে যা যা ভালো ভালো কাজ হয়েছে একটা এক্সপোজার ভিজিট, শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আসা তাদের। তো আজকে ওনাদের শেষ দিন ছিল। শেষ দিনে ওনারা রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন এবং সেখানে আমরা কিছু আলোচনা করেছি, সদর্থক আলোচনা হয়েছে এবং ওনাদেরকে আমরা কাছাকাছি আমাদের যে ডিসেন্ট্রালাইজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা আছে, যেখানে আমরা জৈব সার তৈরি করি, সেই জায়গাটা আমরা দেখাতে নিয়ে এসেছিলাম। ওনারা দেখেছেন, দেখে খুব আনন্দ প্রকাশ করেছেন। আমরা চাইবো যে এখান থেকে তারা যা শিক্ষাটা নিলেন বা যা দেখলেন অভিজ্ঞতা, সেটা তাদের নিজের জেলাতে গিয়ে, নিজের গ্রাম পঞ্চায়েতে গিয়ে করার চেষ্টা করবেন। আমরা আমাদের জলপাইগুড়ি জেলার আরেকটা উদ্যোগ রয়েছে, স্মার্ট SWM QR কোডের মাধ্যমে স্ক্যান করে আমরা কোথা থেকে কতটা ওয়েস্ট বা ময়লা কালেকশন করছি এবং সেটা ডিসপোজাল কীভাবে হচ্ছে সেটাও ওনাদেরকে আমরা দেখিয়েছি। এটা খুব একটা ইউনিক একটা উদ্যোগ জলপাইগুড়ি জেলার। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পলিটেকনিকের ছাত্রীর আত্মহত্যার ঘটনা, শীতলকুচির যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। গোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংযোজনের পরিকল্পনা, সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।